হাই এভরিওয়ান, এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির মাইনর পেপারে সাজেশন দিতে পলিটিক্যাল সায়েন্স। এবং যারা ফার্স্ট সেমিস্টার এমডিসি আছো তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো, এবং যারা এর আগেবারে সাপ্লি পেয়েছিলে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। সো কোশ্চেন্সগুলো বলার আগে একটুখানি জিনিস বলে দিই। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমাদের এটা হচ্ছে কিছু অনার্সের কোশ্চেন পেপার এই বছর 2024-এ। কোশ্চেন অনেকটা টাফ এসছে, টাফ এই পয়েন্ট অফ ভিউ থেকে এসছে যে কোশ্চেন অনেকটা ঘুরিয়ে এসছে। আমি তোমাদের একটুখানি কোশ্চেন্সগুলো বলে দিয়ে যাচ্ছি, এবং কোন কোন কোশ্চেন্সগুলো তোমরা কমন পেয়েছো দেন সেগুলো একটুখানি বলে দিয়ে যাচ্ছি, একটুখানি মিলিয়ে দেখবে। দেখো, আমি হচ্ছে কি তোমাদের রাষ্ট্র এবং জাতির মধ্যে সম্পর্ক দিয়েছিলাম, তো সম্পর্ক পড়লে পার্থক্যটা কিন্তু পড়তে পারতে। এবং রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসেবে বৈধতা, এটা কর্তৃত্বের যে ধারণাটা, কর্তৃত্ববাদ যেটা, ওটা লিখলে হয়ে যেত। নেক্সট, নাগরিক জীবনে অধিকারের গুরুত্ব, তো অধিকারের টপিক দিয়ে একটা কোশ্চেন দিয়েছিলাম, মডিউল 2 চেক করবে, দেখতে পাবে। ধ্রুপদী গণতন্ত্রের বৈশিষ্ট্য, ধ্রুপদী গণতন্ত্র হচ্ছে কি তোমার অংশগ্রহণকারী যে গণতন্ত্র, সেটাই কিন্তু ধ্রুপদী গণতন্ত্র। এবার অজ্ঞতার পদ্মা সম্পর্কে রলস, অজ্ঞতার পদ্মা বলতে তোমার একটা প্রশ্ন দিয়েছিলাম, দেখবে আদি অবস্থা সম্পর্কে জন রলস, ঠিক আছে, একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের, দেখাচ্ছি আমি। আদি অবস্থা সম্পর্কে জন রলস কোথায় 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 এর আগে সাজেশনে, এই তো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, সব মিলে গেল দুটো প্রশ্ন, বুঝতে পেরেছো? তো এটা গেল। এবার হচ্ছে কি আমি তোমাদের মডিউল 2 থেকে শুরু করি। অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে কি তোমার নানাবিধ ত্রুটি ও সীমাতা থাকা সত্ত্বেও কর্তৃত্বের নির্দিষ্ট কিছু নির্দিষ্ট সুবিধা আছে, কর্তৃত্বের বৈশিষ্ট্য লেখো। সো মডিউল 2 থেকে যেহেতু দেখাচ্ছি, মডিউল 2টা একটুখানি দেখাই। কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, এই দেখো কর্তৃত্বের বৈশিষ্ট্য আমি দিয়েছিলাম। নেক্সট হচ্ছে কি দেখো, কর্তৃত্বের বৈশিষ্ট্য বিশ্বায়নের নাগরিকতার ধ্রুপদী ধারণা, তো নাগরিকতার ধ্রুপদী ধারণা কোথায়? নাগরিকতার ধ্রুপদী ধারণা বা নাগরিকতার ধারণা বহুপ্রেক্ষিত বিশিষ্ট, একই। সো এটা কেমন এসছে? নেক্সট হচ্ছে কি যে তোমার পরে দেখো মডিউল টু হচ্ছে কি যে স্বাধীনতার মানে সদাত্মক স্বাধীনতা এবং নরচক স্বাধীনতার মধ্যে পার্থক্য, এটা আমি হুবাহু রেখেছিলাম কোশ্চেন্সের মধ্যে। অ্যাকচুয়ালি সেক পেপারে সাজেশন আমার পোস্ট করা হয়নি টাইমের জন্য, তো তখনই আই থিঙ্ক তোমাদের দেখে দিতাম। এ দেখো, সদাত্মক স্বাধীনতা অনান্য স্বাধীনতা পার্থক্য দিয়েছিলাম। অ্যান্ড রাজনৈতিক বাধ্যবাধকতা কেন সুযোজিত রাজনৈতিক ব্যবস্থার আবশ্যিক সত্ত্ব হিসেবে গণ্য হয়? এই প্রশ্নটার অ্যান্সার্স হচ্ছে কি যে নাগরিকত্বের যে প্রশ্নটা দিয়েছিলাম আমি, এই যে নাগরিকত্বের যে প্রশ্নটা দেওয়া ছিল, এই প্রশ্নটা করলেও কিন্তু হয়ে যেত, মানে 15 মার্কসের জন্য। কেন বলছি, আমি তোমাদের একটা জিনিস দেখাই। রাজনৈতিক বাধ্যবাধকতা দিয়েছে তো প্রশ্নটা, এবার তোমাদের সিলেবাসটা দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। সো কোথায় সিলেবাস, জাস্ট বেশিক্ষণ লাগবে না তোমাদের, বেশিক্ষণ নেবো না, একটুখানি ভালো করে বুঝে নাও, তাহলে কাজে লাগবে। দেখো, রাজনৈতিক বাধ্যবাধকতা মানে রাজনৈতিক বাধ্যবাধকতাটা তোমাকে নাগরিকত্বের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করতে বলা হয়েছিল। তো এই যে প্রশ্ন দিয়েছে রাজনৈতিক বাধ্যবাধকতা একটি সুসংগত রাজনৈতিক ধারণা আবশ্যক হিসেবে গণ্য করা যায়, সো ওই প্রশ্নটার অ্যান্সার কিন্তু নাগরিকত্ব যে ব্যাপারটা, ওটা কিন্তু লিখলে হয়ে যেত। বোঝা গেছে? সিম্পল। নেক্সট হচ্ছে কি যে মডিউল 1-এর কথা আসি। মডিউল 1-এ দেখো আইন ও মুক্তি, আইন ও মুক্তি দেখবে আইন এবং স্বাধীনতা সম্পর্ক দিয়েছিলাম। তো ফ্রিডম এবং লিবার্টি, মুক্তি এবং স্বাধীনতা বলতে গেলে একই, ঠিক আছে। রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে তত্ত্বায়ন করা হয় কেন, দেখবে রাজনৈতিক তত্ত্বের বিবর্তন দিয়েছিলাম আমি, ওটা চলে এসছে। সার্বভৌমত্বের ধারণার বিবর্তন লেখো, এটাও আমি দিয়েছিলাম, তোমরা দেখবে সাজেশন চেক করে। নেক্সট হচ্ছে কি তোমার সমীকরণ ও বিরোধ পরিচালনা, দেখো সমীকরণ আর বিরোধ পরিচালনা। আমি একটা কথা বলি অ্যাকচুয়ালি সবাইকে সাজেশন পোস্ট করার আগে, যদি আমার সাজেশন কেমন না আসে তাহলে ইউটিউবে কেউ সাজেশন কেমন নিতে পারবে না, বা অফলাইনে। পরিচালনা এবং নিরসন রাজনৈতিক মূল ধারণা, এটাই কিন্তু নর্মাল হচ্ছে কি যে এটার অ্যান্সার্স। বলতে বোঝা গেছে? তা বলতে গেলে সমস্ত কোশ্চেন্স কেমন, বাট একটুখানি ঘুরিয়ে এসছে তোমাদের অনেকগুলো প্রশ্ন, বাট তোমাদের জন্য আমি সিম্পলিফাই করে দিয়েছি। তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি মোটামুটি সেগুলো করলেই চলে আসবে প্রশ্নগুলো। সো প্রথম প্রশ্ন দেখো, স্বাধীনতার সনাতনী ধারণা, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, জাতি ধারণা বা প্রশ্নটা বলতে পারে যে জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, বা বলতে পারে আইন বিভিন্ন উৎস। আচ্ছা, এই যে জাতি ধারণার এই একই প্রশ্নের উত্তর, জাস্ট তুমি জাতি ধারণা ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা পড়ে নেবে, তাহলে জাতি ধারণা একসাথে পড়া হয়ে যাবে তোমার। এবং তোমাকে জাস্ট এক্সট্রা পড়তে হবে আইন বিভিন্ন উৎসগুলো। বুঝে গেছে? কর্তৃত্বের বৈশিষ্ট্য বা কর্তৃত্ববাদ, তো কর্তৃত্ববাদ পড়ে নিলে কর্তৃত্বের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার গণতন্ত্রের কেন্দ্রিকতা এবং উন্নয়নমূলক গণতন্ত্র ব্যাপারটা পড়ে নেবে। নেক্সট, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্কটা পড়ে নেবে। রাজনীতি ধারণা পড়ে নেবে। নেক্সট হচ্ছে কিছু অধিকার ও আইনের সম্পর্ক পড়ে নেবে। নেক্সট, রাষ্ট্রীয় উদারবাদী তত্ত্ব পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্বটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি অধিকার আইনের মধ্যে এবং 5 সম্পর্ক অবগতার অবকণ্ঠন। 11টা প্রশ্ন আমি দিয়েছি। তোমাদের পরীক্ষা জাস্ট এইভাবে প্রশ্ন আসবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, টিকা লেখো, সংক্ষিপ্ত টিকা লেখো। তো 3টে অ্যান্সার করতে হবে তোমাকে। আমি দিয়েছি কটা হচ্ছে কি যে 11টা মতো, বাট মোদ্দা কথা সাজেশনসটা কিন্তু এই অবধি, ঠিক আছে। বাকি 9, 10, 11 কিন্তু এক্সট্রা প্রশ্ন।
অ্যান্ড যাদের এইটুকু কমপ্লিট হয়ে যাবে সবাইকে বলবো যে ফাইনাল সাজেশনস মানে যে পিডিএফটা আমি দেখাচ্ছিলাম এটা দেখবে সাজেশন ভিডিও পোস্ট করা আছে, এটা একটু দেখে নিও। কেননা তোমাদের যে পোস্টগুলো আমি রেখেছি মানে এই সাজেশনসের মধ্যে, এই পোস্টগুলো কিন্তু অনেক কটা ভ্যারাইটি হয়। মানে এই যে রাষ্ট্রের মার্কসবাদী তথ্য আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু আরও 3-4 ভাবে ঘুরে আসতে পারে, কিন্তু ফাইনাল সাজেশনসের মধ্যে দেখবে অনেকগুলো প্রশ্ন আমি অর্ডার হিসেবে রেখে দিয়েছি, তোমাদের কাজে লাগবে, ওটা একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট চলো এবার হচ্ছে কি যে তোমাদের 15 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও মডিউল 1 থেকে। তো তোমাদের এরকমভাবে বলবে যে দুটি প্রশ্ন উত্তর দাও, টোটাল 3টে আসবে, 2টো লিখতে হবে তোমাদেরকে, বাট আমি এখান থেকে মডিউল 1 থেকে 6টা দিয়েছি। প্রথম প্রশ্ন কি, তুমি কি মনে করো যে স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। আইন ও স্বাধীনতা সম্পর্ক আলোচনা করো, স্বাধীনতা কি এই আইনের মর্যাদা দেওয়া যায়? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। স্বাধীনতা সাম্য এবং আইন ও স্বাধীনতা দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটা তোমাদের পরীক্ষাতে। নেক্সট হচ্ছে কি যে তোমার সার্বভৌমত্ব, তুমি কি মনে করো যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব তত্ত্ব বর্তমানকালে সংকট প্রতিপক্ষ হয়েছে? তোমার এর উত্তর সাপেক্ষে বা বলতে পারে যে হচ্ছে কি যে সার্বভৌমিকতার বহুত্ববাদী তথ্য। এবং তোমার দেখবে যে ফাইনাল সাজেশনের মধ্যে সার্বভৌমত্ব তত্ত্ব নিয়ে বা সার্বভৌমিকতা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি রেখেছি অর্ডার হিসেবে, ওগুলো দেখে নেবে। নেক্সট ক্ষমতা ও কর্তৃত্ব কি, ইয়ার শ্রেণীবিভাজন ও বৈশিষ্ট্য বা পার্থক্য লেখো। সো বিভিন্নভাবে আসতে পারে। নেক্সট সাম্য কাকে বলে, স্বামী বিভিন্ন শ্রেণীবিভাগ বা রূপ সমূহে আলোচনা করো। লাস্ট প্রশ্ন হচ্ছে কি যে মডেল 1 থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদের বিরুদ্ধে বহুত্বতা আলোচনা করো। সো এইগুলো প্রশ্ন মোটামুটি তোমরা এখানের মধ্যে দুটো কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট মডিউল 2 দেখে নাও। মডিউল 2 হচ্ছে কি যে প্রথম প্রশ্ন, ডেভিড হেল্ডের সংরক্ষণমূলক গণতন্ত্র বা বলতে পারে ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণ গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারো যে উদ্বৃত্ত উদাহরণ সহ গণতন্ত্রের তত্ত্ব সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাজন সম্পর্কে বিশ্লেষণ করো। এটা একটা প্রশ্ন। নেক্সট অধিকার হলো সমাজ ও কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত বিবৃতি ব্যাখ্যা করো প্রতিরোধী অধিকার। এবং অধিকার থেকে কিন্তু তোমাদের আরও কিছু পোস্ট আমি রেখেছি কিন্তু ওই সাজেশনসের মধ্যে। সো অধিকার টপিকটা এবং ডেভিড হেল্ডের টপিকটা, এই দুটো টপিক তুমি করে নিলে এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। কেন বলছি, অধিকার সম্পর্কে কিন্তু তোমার অধিকারের বিভিন্ন তথ্য বা অধিকারের শ্রেণী বিভাজন হ্যাঁ দিতে পারে, তো তুমি কিন্তু একসাথে পড়ে নেবে, তাহলে কিন্তু দুটো মধ্যে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি ইতিবাচক এবং নেতিবাচক বা নর্চক স্বাধীনতার পার্থক্য। এটা যেহেতু অনার্সদের চলে এসেছে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনার্সদের প্রশ্ন রিপিট হয়, ওই জন্য দিলাম আমি। নেক্সট নাগরিকতা একাধারে আইনি ও রাজনৈতিক ধারণা আলোচনা করো। এবার দেখবে যে ফাইনাল সাজেশনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু অনেকটা অড হিসেবে রেখেছে, ওগুলো দেখে নেবে। নেক্সট তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী? উত্তর সাপেক্ষে যুক্তি দাও বা কর্তৃত্ববাদ ধারণা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি জলসের ন্যায় তত্ত্ব। জলসের ন্যায় তত্ত্ব হচ্ছে কতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, আসলে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, এটা দেখে নেবে। নেক্সট গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। গণতন্ত্রের সাফল্য বা সত্য এবং ত্রুটি আলোচনা করো। সো এই ছিল মডেল সাজেশনস। এগুলো কমপ্লিট করার পরে তোমরা ফাইনাল সাজেশনে যতটা পসিবল কোশ্চেন করার চেষ্টা করবে, মোটামুটি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। বাট ফাইনাল সাজেশন যদি না করতে চাও বা করতে পারো, তাহলে এই যে কোশ্চেন্সগুলো এইগুলো ভালো করে যাও, মোটামুটি তোমরা সমস্ত কোশ্চেন্স কাউন্ট পেয়ে যাবে, 5 মার্কস হোক বা 50 মার্কস হোক। সো থ্যাংক ইউ। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টার দুজনকেই বলো।